শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে জানাই রাধে রাধে। তো আজকে আমি চলে এসেছি দেখো একটা নিরামিষ রেসিপি নিয়ে। তো এখানে আমি নিয়ে নিয়েছি দেখো 4টে 5টে 7টার মতন পটল, ঠিক আছে। তো পটলগুলোকে আমি কেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সবাই লাইক করো, শেয়ার করে দিও আর কমেন্ট করো, ঠিক আছে। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, মানে কি বলবো, মাছ মাংস ছেড়ে মানে সবাই খেয়ে নেবে এক থালা করে ভাত। আর বাড়িতে ওকেশান বা অনুষ্ঠান বা কেউ এলে করতে পারো, খুবই ভালো আর মজার সঙ্গে সবাই খাবে। তো আমি পটলগুলোকে দেখো কেটে নিয়েছি, মানে ছিলে নিয়ে দুপাশ আমি কেটে নিয়েছি। তারপরে ভেতরে যে আঁতিটা হয় না, ওই আঁতিটা আমি বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আঁতিটা কেমন আমি বের করে নিয়েছি। আমি চামচের সাহায্যে বের করে নিয়েছি, তোমরা তোমাদের মতন ওই আঁতিগুলোকে বের করে নেবে। তো এখানে এই আঁতিগুলো কিন্তু ফেলা হবে না, আঁতিগুলো আমি রেখে দিয়েছি। দেখো এই আঁতিগুলো দিয়েই একটা জিনিস তৈরি হবে, ঠিক আছে। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কিচমিচ কুচানো, কাজু কুচোনো, চাল মগজ, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, আর নিয়েছি জিরে গুঁড়ো, ঠিক আছে, আদা, এই যে এখানে জিরে গুঁড়ো, আর এখানে আছে পোস্ত। তো চলো ঝটপট করে রেডি করে নিই। আর এখানে দেখো 500 গ্রাম পনির আছে। তো আমি কেটে নেব পুরোটাই, কিন্তু আমার যতটা লাগবে আমি ততটা নেব। তো আমি এখানে পনিরটাকে এইরকম করে কেটে নিয়েছি। তো পনিরে আরও একটা রেসিপি হয়েছে, তার জন্য আমি এইরকম করে পনিরটা কেটে নিয়েছি। তো এখানে দেখো পটলের যে ওই আঁতিগুলো, ওইগুলো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানানো হবে, ঠিক আছে। আর এখানে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর কড়াইতে তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবারে ভেজে নেব পটলগুলোকে, ঠিক আছে। তো আমি দেখো নুন হলুদ কেমন মাখিয়ে নিয়েছিলাম, দেখেছো। এই রকম করে পুরো পটলটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে একে একে আমি সব পটলগুলো ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। এবার চলো ওই যে পটলের যে আঁতি আর কাঁচা লঙ্কাটা পেস্ট করা ছিল, ওইটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে, ঠিক আছে। এইটা হচ্ছে আরও কিছু জিনিস অ্যাড হবে, দিয়ে একটা পুর বানানো হবে, ঠিক আছে, যেটা পটলের মধ্যে মানে দেওয়া হবে আর কি, পটলের ভেতর। তো এখানে দেখো বাটিতে আমি নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, চিনি আছে, নুন আছে, আর লবণ আছে, ঠিক আছে। তোমরা তোমাদের স্বাদ মতন দিও। তো এখানে এইটাকে এবার ভালো করে কষানো হবে। তো কষানো যে হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো, অলরেডি দেখো তেল ছেড়ে গেছে। এবার আমি আমার যতটা লাগবে আমি পনিরটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ছানাও দিতে পারো, মানে দুধ থেকে যে ডাইরেক্ট ছানাটা কাটানো হয় সেটাও তোমরা দিতে পারো। আর আমি এখানে ডাইরেক্ট ছানাটা দিচ্ছি না, আমি পনিরটা দিচ্ছি, ঠিক আছে। দুটোই সেম জিনিস, তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। তো এটাকে ভালো করে কষাবো এখন, পুরো মানে আঠো আঠো টাইপের হয়ে যাবে, তারপরে আমি এটাকে নামাবো। আমি দিয়ে দিচ্ছি দেখো কিচমিচ কুচি, কাজু কুচি, এগুলো না আমি আগে কুচি করে নিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু পেস্টটা পুরো রেডি হয়ে গেছে। আর কত তেল বেরিয়েছে দেখো, এতটা তো তেল লাগবে না। আর এখানে দেখো টক দই আছে। আর এখানে আমি একটা পেস্ট করে নিচ্ছি চালমগজ, টক দই আর পনির দিয়ে, ঠিক আছে। এটা একটা পেস্ট করা থাকলো। আর পুরগুলো আমি পটলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে দেখো একটা মানে ঝাঁটা পিচ আর ওই যে কাটা মুখগুলো ছিল ওইগুলো দিয়ে আমি আটকে দিয়েছি। তো এইগুলো রান্নার সময় আমি খুলে দেবো, ঠিক আছে, ততক্ষণে ওটা ঠিক হয়ে যাবে। আর এখানে দেখো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে, গোটা গরম মশলা। তো গোটা গরম মশলা আর গোটা জিরে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো ওই যে মশলাগুলো ছিল ওইগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমি একটু কষিয়ে নেব জিনিসটা। তো হালকা আঁচে কষাতে হবে, কারণ একসঙ্গে শুকনো জিনিস তো পুড়ে যাবে কিন্তু। তো আমি হালকা আঁচে এগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি দেব কি আদা আর কাঁচা লঙ্কা বাটা, ঠিক আছে, এটা শুধু আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব। তো কষানো দেখো অলরেডি আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসছে। এবার ওই যে আমি পেস্ট করে রেখেছিলাম চালমগজ, কাজু আর
পনির দিয়ে ওই পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। ঠিক আছে, দই আছে, টক দই। তো এটাকে আমি আবার ভালো করে কষাবো।